আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের অত্যন্ত মজাদার পাউন্ড কেক খুব সহজে কিভাবে বেক করা যায় সেই রেসিপিটি শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন আর বেশি কথা না বলে চলে যাচ্ছি মূল ভিডিওতে। পাউন্ড কেক বানানোর জন্য এখানে আমি একটা বাটিতে শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি। আর এই শুকনো উপকরণগুলোকে অবশ্যই কিন্তু চেলে নিতে হবে, তাহলেই কিন্তু কেকটা পারফেক্ট হবে। এখানে আমি ময়দা দিয়ে দিলাম 1 কাপ, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু কেকের স্বাদটা বহুগুণে বেড়ে যায়। সবগুলো শুকনো উপকরণকে আমি এখন চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেল। এখন আমি বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি কেকের ব্যাটার তৈরি করার জন্য নর্মাল তাপমাত্রার 3টা ডিম নিয়েছি। ডিমের কুসুম এবং সাদা অংশ কিন্তু একসাথেই বিট করব। পাউন্ড কেক তৈরি করার জন্য কিন্তু কুসুম এবং সাদা অংশকে আলাদা করার কোনোই প্রয়োজন নেই। এই ডিমের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। কেকের মধ্যে মিষ্টিটা যদি কেউ একটু কম বা বেশি খেতে চান তাহলে কিন্তু চিনিটা অবশ্যই আপনাদের পছন্দ মতো একটু কম বা বাড়িয়ে দিতে পারেন। আমি এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে এই ডিম এবং চিনিকে বিট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে কিন্তু এখানে হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন। আমি কিন্তু প্রথম থেকেই এই পাওয়ারটা ফুল স্পিডে দিয়ে দিয়েছি, এতে করে তাড়াতাড়ি বিটটা হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত এই ডিমের মিশ্রণটা একদম সাদা হয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি বিট করব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, বিট করার মাঝে মাঝে কিছুক্ষণ কিন্তু সুইচটা অফ করে রেস্ট দিবেন। ভালো করে বিট করা না হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ বাটার। আর বাটারটা কিন্তু অবশ্যই দেওয়ার আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল তাপমাত্রা করে নিতে হবে। বাটার দেওয়ার পর এখন আমি আবারও ভালো করে বাটারটা ডিমের সাথে বিট করে নিচ্ছি। আর হ্যাঁ, পাউন্ড কেক বেক করার জন্য কিন্তু বাটারটা খুবই ইম্পর্ট্যান্ট। সয়াবিন তেল দিয়েও ইচ্ছা করলে পাউন্ড কেক আমরা বেক করতে পারি, তবে এতে করে ঘ্রাণ এবং টেস্ট এটার কিন্তু অবশ্যই পার্থক্য রয়ে যাবে। বেশ কিছুক্ষণ কিন্তু আমি এখানে বাটারটাকে বিট করেছি। এখন আমি এই পর্যায়ে চিনিটাকে চেক করে নিচ্ছি যে এটা ভালোভাবে মিশেছে কিনা। চিনিটা একদমই মিশে গিয়েছে, আর কোনো রকমই দানা দানা ভাব নেই। তার মানে এখন পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আর এসেন্স আমি দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা। এর চেয়ে বেশি দিলে কিন্তু একটু বেশি কড়া ঘ্রাণ হয়ে যায়, যেটা কিনা আবার অনেকেই দেখা যায় পছন্দ করে না। আর এখানে আমি আরও দিয়ে দিচ্ছি লেবুর রস। দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা লেবুর অর্ধেক নিয়েছি এবং এই অর্ধেক লেবুটা আমি রস সম্পূর্ণ চিপে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব। এখানে লেবুর রসটা 1 চা চামচ পরিমাণ হয়েছে, সম্পূর্ণটাই আমি দিয়ে দিচ্ছি এবং আরও কিছুক্ষণ আমি বিট করে নিচ্ছি। লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু কেকটা যখন বেক করে আমরা নামাবো এরপরে কিন্তু আর কেকটা চুপসে যাবে না। সবগুলো উপকরণ ভালোভাবে বিট করা নেওয়া হয়ে গেল। এখন আমি আগে থেকে চেলে রাখা সেই ময়দার মিশ্রণটা দিয়ে দিব। আমি এখন এই ব্যাটারের মধ্যে শুকনো উপকরণগুলো সব দিয়ে দিচ্ছি। কেউ যদি চান তাহলে কিন্তু এটা কয়েকবারও দিতে পারেন, আমি একবারই সবগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটা একটা স্প্যাচুলার মাধ্যমে ভালোভাবে মিক্সড করে নেব। তবে স্পঞ্জ কেক বানানোর জন্য ব্যাটারটাকে যেভাবে খুব সাবধানে নেড়েচেড়ে দিতে হয়, পাউন্ড কেকে কিন্তু সেরকম কোনো ঝামেলাই নেই। এটা আপনারা যেভাবে খুশি সেভাবেই উল্টে-পাল্টে নেড়েচেড়ে ভালোভাবে মিক্সড করে নিতে পারেন। আমি স্প্যাচুলার দিয়ে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর
আবার বিটার দিয়ে কিছুক্ষণ একটু বিট করে নিব যাতে ভিতরে কোনো রকম কোনো দলা পেকে না থাকে। স্প্যাচুলা দিয়ে মিক্সড করার পর এখন আমি 30 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা ঘনত্বটা কীরকম হয়েছে। এখন আর এটাকে বিট করার কোনো প্রয়োজন নেই, এখন হচ্ছে কেকটা বেক করার পালা। আজকের পাউন্ড কেকটা আমি 8 ইঞ্চি সাইজের মোল্ডে বেক করব। এখানে আমি মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল। আজকে আমি এখানে কোনো বেকিং পেপার ইউজ করব না। এই সয়াবিন তেলটা আমি মোল্ডের মধ্যে দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। আমি একটা ব্রাশের সাহায্যে এভাবে তেলটা ছড়িয়ে দিচ্ছি মোল্ডের মধ্যে। তবে যদি ব্রাশ হাতের সামনে না থাকে তাহলে কিন্তু মোল্ডটা একটু চারপাশে ঘুরিয়ে নিলেই তেলটা ভালোভাবে লেগে যাবে। এখন আমি সামান্য কিছু পরিমাণ ময়দা এর মধ্যে ছড়িয়ে দিব। এই ময়দাটা দেখুন কিভাবে আমি মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখা যাচ্ছে যে চারপাশে ময়দাটা খুব ভালোভাবে লেগে যাচ্ছে এবং বাড়তি যে ময়দাটা আছে এটা এখন আমি ফেলে দিব। এখন আমি মোল্ডের মধ্যে কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। একটু উপর থেকে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এর ভিতরে যে বাবলগুলো আছে সেগুলো কিন্তু বের হয়ে যাবে। মোল্ডের মধ্যে মিশ্রণটা ঢালা হয়ে গেলে এখন আমি মোল্ডটাকে আলতো করে একটু বাড়ি দিয়ে নিচ্ছি, এতে করে ভিতরের যে বাতাসগুলো আছে সেগুলো বের হয়ে যাবে। এখন একটা স্প্যাচুলার দ্বারা আমি এই কেকের মাঝখানে একটু দাগ করে দিচ্ছি, এতে করে কেকটা যখন বেক হবে তখন কিন্তু সুন্দরভাবে ফেটে যাবে। আর এই দাগটা যদি না দেওয়া হয় তাহলে দেখা যায় যে অনেক সময় কেকটা এলোমেলোভাবে ফেটে যাচ্ছে। ইলেকট্রিক ওভেনের মধ্যে আমি এখন কেকের মিশ্রণে মোল্ড দিয়ে দিচ্ছি। ওভেনটি কিন্তু আমি প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য 180 ডিগ্রি সেলসিয়াসে। এখন আমি 40 মিনিটের জন্য 150 ডিগ্রি সেলসিয়াসে কেকটি বেক করে নিচ্ছি। ফিরে আসলাম 40 মিনিট পর। কেকটা কিন্তু অনেক সফট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একদমই সফট হয়েছে। তো চলুন কেকটা এখন কেটে দেখাচ্ছি আপনাদের। কেকটা যে শুধু সফট হয়েছে তাই কিন্তু নয়, এটা কিন্তু খেতেও অনেক বেশি মজাদার হয়েছে। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।